সব অনেকগুলো চাউমিন ছিল আপনাদের মায়ের। এ মাইনাকে মারতে গেল। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর আমি ভালো আছি। তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আজকের একটা নতুন ব্লগ আমার চ্যানেলে। তো অবশ্যই থেকো। তো আজকে আমার ডেলি ব্লগে সারাদিনের কাজকর্মই থাকছে, আর সাথে থাকছে একটু সাসপেক্ট জিনিস। কারণ আমি সকাল থেকে ওটা অনেক কষ্ট করে রান্না বাড়া করেছি, বাট কিন্তু খেতে পারিনি। কেন, কি কারণে, সব কিছু নষ্ট হয়ে গেছে। তো সবটা তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা। একটু ধৈর্য ধরে আমার ভিডিওটা। তো বন্ধুরা, আজকে শেয়ার করব সৃজার পার্সেল এসছে, মানে সৃজার জন্য একটা জিনিস নিয়ে এসি, সেই পার্সেলটা এসছে। তো চলো পার্সেলটা ওপেন করি। দেখো, এটা একটা টপওয়্যার মানে টিফিন বক্স। তো এগুলো লাঞ্চ বক্সও বলে থাকে। এটা কিন্তু একবারে চেন সিস্টেম, আর এর ভেতরে আছে 3 পার্টের টিফিন পট। তো দেখো, এই যে এটা একটা, আর নিচে দুটো স্টিলের বাটি দিয়ে কভার করা আছে। তো এর আগে টিফিন বক্সটাও ওরকমই ছিল। তো টিফিন বক্সটা ব্যবহার করলো প্রায় 10-11 মাসের মতো। এবার ফেড হয়ে গেছে, ওটা আর ব্যবহার করতে পারছে না। তো এইরকম একটা টিফিন বক্স আমি আবার অর্ডার করে নিয়েছিলাম মিশো থেকে। তো এরকম মানে সৃজার 2 রকম টিফিন যায়, তো তাই একটু এরকম টিফিন বক্স হলে ভালো হয়, কারণ ফুডস একটা যায় আর হেভি টিফিন একটা যায়। তো এই টিফিন বক্সটা হলে পারফেক্ট হয়ে যায়। গুড মর্নিং ফ্রেন্ডস, আমার সকল বন্ধুদের জানাই আমার পরিবারের নতুন একটি ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম। তো তোমরা সবাই কেমন আছো? আমিও ভালো আছি। আর এখন ঘড়িতে বাজে 6:25, মানে সকাল 6:30। তো আমি 6টার দিকে উঠে পড়েছি, আর এখন রান্নাঘরে যাব। তো আজকে দেখছি, দেখো সবজি কিচ্ছু নেই, কারণ কালকে বাজার করা হয়নি। তো এখন কি যে রান্না করব সেটাই তো আমি চিন্তায় পড়ে গেলাম। তো চলো বন্ধুরা, সৃজাকে আগে তুলতে হবে। সৃজাকে উঠিয়ে সৃজার টিফিনটা রেডি করে নেই, কারণ ওর 2 টাইমস টিফিন যাবে। তো এখানে দেখো ফল ওকে ফল দিয়েছি ফার্স্ট টাইমে, আর সেকেন্ড টিফিনে কিছু একটা বানিয়ে দেব। তো দেখো, আমি সকালে আলু ছিল কয়েকটা ডালিতে, তোমরা দেখতেই পেলে। তো আলু ভাজা কেটে নিয়েছি, আলুটা ধুয়ে নিই চলো। আর এখানে আলুটাকে একটু হলুদ দিয়ে মাখিয়ে রাখি, তাহলে ভাজাটা ভালো হবে। আর এই যে কয়েকটা ডিম ছিল ফ্রিজে, তো ডিমগুলো বের করে আনলাম। কিছু দিয়ে তো চলতে হবে আজকে খাওয়া দাওয়া। তো আর দেখো, ডাল সিদ্ধ করে নিয়েছি সকালবেলা, মুসুর ডাল সিদ্ধ। আর এখানে সৃজার জন্য ব্রেড করে নেব। তো এই যে একটা ডিম ভেঙে নিই। তো ডিম ভেঙে নিয়েছি, আর ঘরেই ব্রেড রয়েছে। তো এটা দিয়ে সৃজাকে ডিম টোস্ট করে দেবো, আর ওদিকে আলু ভাজা বসিয়ে দিয়েছি। সৃজার টিফিন দিতে হবে, সৃজাকে খাওয়াতে হবে, তারপরে স্কুলের গাড়িতে উঠিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, আমি ডিম টোস্টটা ভেজে নিয়েছি। সকালবেলা তো তাড়াহুড়োতে যেরকম পারি সেরকম করেই করে দিতে হচ্ছে, কি করব বলো। এরকম তো তোমাদেরও ফেস করতে হয় প্রত্যেকের সংসারেই। তো ওকে দেখো হেভি টিফিনে ডিম টোস্টটা করে দিলাম, কারণ সৃজা ডিম টোস্টটা খুব ভালো খায়। তো ব্যাগ ট্যাগগুলো দেখো গুছিয়ে নিচ্ছি। আর সৃজা এখন মোটামুটি রেডি হয়ে গেছে। ওর টাইটা পরিয়ে দেবো আর চুলটা আঁচড়ে দেবো, তাহলেই হয়ে যাবে। তো দেখো গাড়িও চলে এসছে। তাড়াতাড়ি, কি ব্যাপার, কি এত দেরি হচ্ছে কেন উঠতে? বাবা, এবারে অনেকটা রিলিফ হওয়া গেল, কারণ সকালবেলাটা না পুরো যুদ্ধ চলে। আর দেখো, আমার বাড়ির সামনেটা ঘাস কি সুন্দর বৃষ্টি হয়ে সবুজ সবুজ ঘাস হয়ে গেছে, দেখতে কত ভালো লাগছে। দেখো, সবুজের দিকে তাকালেই না মনটা অনেক ভালো হয়ে যায়। তো চলো বন্ধুরা, বাড়ির ভেতরে যাই, আরো কিন্তু কাজ বাকি আছে।
ইরে বাবা, এইদিকে দেখো কোথা থেকে এক বাদর এসছে, এই যে বসে আছে। আমাদের এই দিকটা কিন্তু এইসব দেখা যায় না, বুঝলে, হঠাৎ কোথাও থেকে চলে এসে পড়ে আর এরকম সব জিনিসপত্র খেয়েটে নষ্ট করে ফেলে। তো এটা আমার বড়মার বাড়ি, আর বড়মার বাড়ির দেখো টিনের চালে গিয়ে বসে আছে। কখন যে বাড়ির ভেতর ঢুকে পড়ে না, সেটাই হচ্ছে সমস্যা। চলো বন্ধুরা, বাদর বাদরের জায়গায় থাক। আর এইদিকে সৃজার পাপা রেডি হয়ে অফিসে বেরিয়ে গেল। তো বাইক নিয়ে যাবে, বাইকটা গঙ্গারামপুরে রাখবে আর ওখান থেকে বাসে করে যাবে, কারণ অনেকটা দূর, তো এতটা দূর বাইকে যাওয়া আসা রেগুলার সম্ভবও হয় না। তো দেখো সৃজাও চলে গেল, ওর পাপাও চলে গেল। এবার আমি নিজের মতো কাজকর্ম করব। তো চলো বাড়ির ভেতরে ঢুকি। এই দেখো বাদরটা এবার বড়মার বাড়ি থেকে আমাদের বাড়িতে চলে আসছে। ওই যে ওপরে ছাদে ওখানে বসে আছে, এই যে গাছের এখানে বসে আছে, দেখতে পাচ্ছ তোমরা, ফুল গাছের আড়াল দিয়ে বানরটা ওখানে বসে বসে আছে। কখন যে বাড়িতে নেমে আসে এটাই তো ভাবছি। একটু বদমাশগুলা সরো দেখি খেতে দিই। তো দেখো এই যে বলতে বলতেই নেমে এসছে। তো নেমে এসছে, ওকে খেতে দেওয়া হচ্ছে। আমার বড়মা ওকে কলা টলা খেতে দিচ্ছে, কিন্তু ও কলা কিন্তু খাচ্ছে না। এই দেখো কলা পড়ে আছে আর ওইদিকে আগিয়ে যাচ্ছে। দেখা যাক কোথায় যায়, মনে হয় রান্নাঘরে ঢুকবে। রান্নাঘরের তো দরজাও খোলা, এবার গেলে তো সব নষ্ট করে দেবে। কি অবস্থা বলো তো। ইরে বাবা, দেখো দেখো রান্নাঘর থেকে ঢুকে চাউমিনের কৌটা নিয়ে চলে এসেছে। ওই দেখো বিস্কুটও নিয়ে নিয়ে খাচ্ছে। তো দেখো এই যে এখানে চাউমিন নিয়ে খাচ্ছে, কখনো মনে হচ্ছে তো বিস্কুটও খাচ্ছে। এদিকে আমাদের রান্নাঘরে ঢুকে সব কিছু এলোমেলো করে নষ্ট করে ফেলেছে। আমি তো ক্যামেরা করে দেখাতে পারছি না, কারণ ওর সামনে যেতেই পারছি না, ভয় লাগছে। গোটাটা দেখো সব কিছু ছড়িয়ে ছিটিয়ে কি অবস্থা করে দিয়েছে। সকাল থেকে এত কষ্ট করে রান্না করলাম, কিন্তু দেখো কিছু খেতে পারছি না। কতক্ষণ ধরে বসে আছে, কিছুতেই যাচ্ছে না। দেখো দেখো কিভাবে খাচ্ছে। এখন একে যে কিভাবে তাড়াই, বাড়িতে কোনো ছেলে মানুষও নাই। কি সমস্যা হয়ে গেছে বলো তো। চেষ্টা করছি অনেকক্ষণ থেকে, কিন্তু কিছুতেই যাচ্ছে না, আরো তেড়ে তেড়ে আসছে। আমার তো খুব ভয় লাগছে। এবার খাবার দাবার সব নষ্ট করে দিল, আবার নতুন করে কিছু একটা রান্না করে আমাদের খেতে হবে। তো বন্ধুরা, তোমাদের কার কার বাড়িতে মাঝে মাঝে বানর দেখা যায় বলো তো আমাকে। তো আমাদের এইদিকে খুব কমই আসে, কিন্তু হঠাৎ হঠাৎ এসে না খুব অত্যাচার করে। গাছে ফল টল থাকে ওগুলো খায় না, কিন্তু সোজা রান্নাঘরে ঢুকে যায় আর রান্নাঘরে ঢুকে জিনিসপত্র নষ্ট করে ফেলে।
জল ছিটাই দিব। হ্যাঁ বড় মা ইয়ে সুভাষ তো জল ছিটাতে বলতেছে। কত দূর থেকে জল ছিটাবা? ও দেখতেছে তো কে কি করতেছে। ওমা মাইমাকে ধরতে যাচ্ছে। তো বন্ধুরা একটু অসাবধান হলে বাদরটি কামড়েই দিত আজকে। তো যাই হোক, সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। আর এইভাবে কিন্তু আমার পাশে থেকে আমাকে অনেক অনেক ভালোবাসা দিও। আর আমিও আছি তোমাদের সাথে। কালকে আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।